আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সেট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, সিঙ্গারা। সিঙ্গারা কিন্তু আমরা কম বেশ সবাই অনেক পছন্দ করি, আর বাহিরের থেকেও কিন্তু এনে খাই। তো বাহিরেরটা কেনই বা খাবো যদি বাসায় স্বাস্থ্যকরভাবে বানিয়ে নেওয়া যায়। তো আজকে আপনাদের সেই সিঙ্গারা রেসিপিটাই শেয়ার করব। খুবই অল্প সময়ের ভিতরে ঘরে থাকা উপকরণ দিয়ে চটপটভাবে মুচমুচে সিঙ্গারা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি সিঙ্গারাটা বানিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1/4 চা চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে একটা ভাব আসবে। এই পর্যায়ে এসে ধৈর্যের সাথে মাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সিঙ্গারার উপরে যে মুচমুচে ভাবটা পাই, আর তার কারণটাই হচ্ছে ময়দা আর তেলটাকে ভালোভাবে হাত দিয়ে মিশ্রণ করে নিতে হবে। তো মিশ্রণটা যখন কমপ্লিট হয়ে যাবে এ পর্যায়ে এসে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। ধরেই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। আমার কিন্তু এ পর্যায়ে ডোটা তৈরি করা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কিভাবে আস্তে আস্তে করে ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন এটাকে 20 মিনিটের জন্য এক পাশে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটি যখন গরম হয়ে আসছে এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটি একটু ভাজা করে দিয়ে দিচ্ছি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে নিব। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। তারপর আদা রসুনটাকে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ আলু কিউব করে কাটা। আলুটাকেও এখন 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নিব। 2 মিনিট ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে আলুর সাথে মেখে নিব। এ পর্যায়ে এসে 2টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ না হচ্ছে অপেক্ষা করব। আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবেই করে নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে দিবে আলুটাও একদম মাখা মাখা হয়ে যাবে, ওই পর্যায়ে কিন্তু আলুর পুরটা উঠিয়ে নিব। আমার কিন্তু এখানে ডোটা খুব ভালোভাবে সেট আপ হয়েছে, এই যে দেখেন। এখন এখানে আমি ডোটাকে পিস করে নিব প্রায় 5 ভাগে। তো 1 ভাগ নিয়েছি, এটাকে এখন বেলে নিব। আপনারা চাইলে এক এক পিস করে ছোট থেকে বড় যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন। তো একটা ছুরির মাধ্যমে মাঝখান দিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পরে এখন একটা হাতে নিয়ে সিঙ্গারা ভাঁজ দিব। আর এটা বলে আসলে বোঝানো যাবে না, আপনাকে লক্ষ্য করতে হবে কিভাবে ভাঁজটা দিয়েছি আর কিভাবে আমি এটাকে মোড় ঘুরিয়ে তারপরে সিঙ্গারার প্যাচ দিয়েছি। আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করেছি, জাস্ট একটু ফলো করবেন। তো এখানে আমি পুরটা দিয়ে দিলাম মাঝখানে দেওয়ার পরে পানি দিয়ে দিছি চারপাশে। একটু পানি না দিলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন আপনি ভাজতে যাবেন। তো আমি দুপাশ থেকে সিঙ্গারার ভাঁজটা দিয়ে দিছি। জাস্ট একটু সূক্ষ্ম মাথায় লক্ষ্য করবেন, এটা কিন্তু বুঝে বলার বিষয় না, আমি প্রথমেই একবার বলেছি। এই তো আমার সিঙ্গারার ভাঁজটা কমপ্লিট। আশা করছি আপনাদের কাছে কিন্তু খুবই সহজ লেগেছে। সহজ লাগার জন্য আমি আবারও আরেকটা সিঙ্গারা আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে সহজ লাগবে আর বানাতে ঝামেলা লাগবে না। সিঙ্গারা যদি নিজের হাতে বানিয়ে বাসার সবাইকে খাওয়ানো যায়, এটার মতো কিন্তু আনন্দের আর কিছু নেই। সিঙ্গারা কেন, যে কোনো আইটেম নাস্তায় যদি আপনি বাসায় বানিয়ে খাওয়াতে পারেন, দেখবেন যখন প্রশংসা পাবেন খুবই ভালো লাগে। এভাবে করে সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি। এখানে এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর যে সিঙ্গারাগুলো বানিয়েছি সবগুলোই দেখতে পাচ্ছেন। তেলটা যখন গরম হয়ে আসবে একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তবে কোনোভাবেই বেশি গরম তেলে সিঙ্গারা দেওয়া যাবে না। সিঙ্গারা ভিতরে হবে না, উপরে ধরে লাল হয়ে যাবে, মুচমুচার ভাবটা পাবেন না, খেতেও মজা লাগবে না। তো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার কিন্তু সিঙ্গারাটা অনেক পর্যায়ে হয়ে আসছে। আর সিঙ্গারা ভাজার জন্য কিন্তু একটু বেশি পরিমাণ তেল লাগবে, তবে তেলটা কিন্তু পরে থেকে যায়, চাইলে আপনি এই তেল দিয়ে আবার অন্য কিছু করে নিতে পারবেন।
আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে রেখে আমি সিঙ্গারাটা ভেজে নিয়েছি। তো আস্তে আস্তে করে ধৈর্যের সাথে কিন্তু সিঙ্গারাটাকে ভাজতে হবে, এক পাশ থেকে আরেক পাশ উল্টে নিতে হবে। এই যে দেখেন সিঙ্গারাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আসছে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের রেসিপি। যদি ভালো লাগে আর সহজ লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। বিশ্বাস করেন এটা খেতে এতটাই মজার, যা না বানালে আসলে মিস করবেন। বাহিরেরটা কেনই বা খাবেন যদি বাসায় আপনি নিজের মন মতো করে বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট করেও শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।